কলকাতা ইসলাম আয়োজিত কলকাতা ইসলাম পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের নাম কি? এই পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। তো এখানে কর্ম সন্ন্যাস যোগে আমরা প্রথম 1 থেকে 6 শ্লোক দেখব। কর্মযোগ কর্মত্যাগ অপেক্ষা সহজ ও শ্রেয়। শ্লোক 7 থেকে 12 নিষ্কাম কর্মযোগ অনুশীলনের কৌশল। শ্লোক 5-13 থেকে 16 ত্রিবিধ কর্তা জ্ঞান, জীবাত্মা, প্রকৃতির গুণ ও পরমাত্মা। আর 16 থেকে 26 মনকে পরমাত্মায় নিবদ্ধ করে কর্মযোগীর মুক্তি। 27 আর 28 এই দুটো শ্লোকে আমরা দেখব অষ্টাঙ্গ যোগের প্রাথমিক পরিচয়। আমরা 6ষ্ঠ অধ্যায়ে গিয়ে এই অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বিস্তারিত জানব। আর শেষ শ্লোক পরম শান্তির রহস্য কি 5 অধ্যায়ের 29 নম্বর শ্লোকে আমরা ভক্তি যোগ সম্বন্ধে জানব। তো আসুন আমরা একটু মঙ্গলাচরণ করে নেব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবতে সেবয়া ভগবতে উত্তমশ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠকি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ। তো আমরা 3য় অধ্যায়ে শুরুতে দেখেছিলাম অর্জুনের একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? যে আমরা কর্ম করব না কর্ম ত্যাগ করব। আমার 4th অধ্যায় জ্ঞান যোগ, এরপর আবার 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। এই কর্ম সন্ন্যাস যোগে আবার অর্জুনের একই রকম প্রশ্ন আমরা দেখব। অর্জুন আবার কনফিউজ যে আমরা কি কর্ম করব না কর্ম ত্যাগ করব। তাহলে এই যে 3য় অধ্যায়টা কর্মযোগ আর এই 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, এই দুটোকে স্যান্ডউইচ করেছে, যার মাঝখানে কে আছে? জ্ঞান যোগ। তো জ্ঞানের মাধ্যমে আমরা কি করব? এই কর্মযোগ আর জ্ঞান যোগ মিশিয়ে এই দুটোর মিশ্রণ নিয়ে
কর্ম সন্ন্যাস যোগটা করব। দেখুন 3-এর 17 নাম্বার যে শ্লোক ছিল, 3 অধ্যায় কি ছিল? কর্ম যোগ। এই 17 নাম্বার শ্লোকে বলা হয়েছিল যে যে ব্যক্তি আত্মাতে তৃপ্ত এবং আত্মাতে সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই, ভগবান বলেছিলেন। একদম আমরা 3-এর 17-তে দেখলাম। আবার 4 অধ্যায় মানে জ্ঞান যোগের 33 নাম্বার শ্লোকে কি বলছে? হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেয়। হে পার্থ, কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি হয়। তাহলে আমরা যা কাজ করছি তার শেষ সীমা কি? জ্ঞান। আবার চিন্ময় জ্ঞান। আবার এই 4th অধ্যায়ের 41 নাম্বার শ্লোকে ভগবান আবার বলছে অর্জুনকে, কি বলছে? অতএব হে ধনঞ্জয়, এটা একটুখানি চলে গেল মনে হচ্ছে, দেখছি একটু চ্যাপ্টারটা। আবার আমরা কি দেখছি? 4th অধ্যায়ের 41 নাম্বার শ্লোকে অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন। এই যে কর্ম ত্যাগ, আসলে এই কর্ম ত্যাগটাকে সকাম কর্মের কথা বলছে। জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মবন্ধনে আবদ্ধ করতে পারে না। জ্ঞানটাকে সব থেকে শ্রেষ্ঠ বলে বিচার করেছে। আবার একই সাথে 42 নাম্বার শ্লোকে বলছে, দেখুন একই সাথে 42 নাম্বার শ্লোকে কি বলছে? অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান রূপ খড়গ দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। আবার অর্জুনকে কি বললো? তুমি যুদ্ধ করো, আবার কর্ম করতে বললো। এখানে আমাদের প্রতিনিধি হিসেবে অর্জুনের মনে কনফিউজ হয়ে গেল। এই যে এতক্ষণ ধরে আপনি বললেন কর্মযোগী শ্রেষ্ঠ, জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের যে যথার্থ জ্ঞানী তাকে আর কোনো কর্ম করার প্রয়োজন হতে পারে না, যিনি আত্মাতেই বিরাজমান, আত্মাতেই বিহার করে। তো তাহলে আবার আপনি আমাকে কেন বলছেন লাস্ট শ্লোকে এই 4th অধ্যায়ের শেষে যে যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য তুমি উঠে দাঁড়াও? তাই এই 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগে আমরা দেখছি যে আবার অর্জুন প্রশ্ন করছে, সেই একই প্রশ্ন যে আমরা মাঝে মাঝে আমার এই স্লাইড শোটা আসতে চাই না, দেখছি। আচ্ছা, এটা আমার মনে হয় এটা ভাগ করে দিয়ে আবার ঠিক করে তখন এসে যাবে। এই যে স্লাইড শো, এটা তো সবসময় আসে, এখানে আসে আমার স্লাইড শো এবার আসলে ভাগ করে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এটা আমার বাড়িতে কখনো হয় না। এখানে এইটা, আচ্ছা, গীতা 5ম অধ্যায় স্লাইড শো
তাহলে ক্লিয়ার করে না, সবাই দেখতে পাবে। তখন অর্জুনের আবার প্রশ্ন কি বলছে, অর্জুন বাচা সন্ন্যাসং কর্মণং কৃষ্ণা পুনঃযোগং চ সংশসি যশ্রেয়ো এতয়োরেকাং তন্মে ব্রূহি সুনিশ্চিতাং। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। এই যে কর্ম কথাটা, তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, এখানে কোন কর্মটা ত্যাগ করতে বলেছিল? এটা কি বলেছিল? সকাম কর্মটা ত্যাগ করতে। আর এই যে কর্মযোগের অনুষ্ঠান করতে বলেছিল, কোন কর্মযোগের অনুষ্ঠান করতে বলেছিল? নিষ্কাম কর্মযোগে অনুষ্ঠান করতে বলেছিল। আর আমরা কি দেখলাম? ভগবান তার উত্তরে কি বলছেন? শ্রী ভগবান বাচা সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয় সকলা উভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্ম ত্যাগ এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস অপেক্ষা অধিকতর শ্রেয়। কেন বলছে এই কথাটা? কারণ এখানে যে কর্ম সন্ন্যাস, এই কর্ম সন্ন্যাসটা কারা নেয়? যারা মায়াবাদী, তারা সমস্ত কর্মটা ত্যাগ করে এরা কি করতে চায়? সন্ন্যাস নিল। কিন্তু তাদের হৃদয়ে যথার্থ ভগবানের জ্ঞান না থাকা সত্ত্বে তারা এই যে পন্থাটা, এটা অধিকতর ক্লেশকর হয়ে থাকে। একজন আপনারা পড়ুন, এটা আপনাদের তাৎপর্যই। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞানে ও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচে বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয়, সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনাময় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলে মধ্যজীবের হৃদয় কলুষমুক্ত হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। মানুষের বোঝা উচিত, বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়, তাহলে ত্যাগের প্রশ্ন আছে কোথা থেকে? সে জানে সব কিছু হচ্ছে ভগবানের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্যযুক্ত। তাহলে আমরা কি দেখছি? যে আমরা যে জ্ঞান অধ্যায় পড়লাম, কি পড়লাম? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর আমরা কি দেখলাম? যে আমরা দেহ নই, আমরা হচ্ছি চিন্ময় আত্মা। আর আমরা কি দেখলাম? যে আমাদের আত্মা কিসে খুশি হবে? এই আত্মা আমাদের দেহটা ধারণ করেছে। দেহের প্রয়োজনে আমরা বিভিন্ন রকম কাজ করছি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ভগবানের উদ্দেশ্যে যদি আমরা কোনো কাজ করি, সে কাজই আমাদের ভক্তির পথে অগ্রসর করবে। কিন্তু শুধুমাত্র দেহ ধারণের জন্য, শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি আমরা কাজ করি, তাহলে সে কাজটা ভগবত ভক্তি হবে না। ওপর থেকে কি হবে? সকাম কর্ম ত্যাগ করলেই
বদ্ধ জীবের হৃদয় কলুষমুক্ত হচ্ছে না। আপনি সকাম কর্ম করছেন আর আপনি কি করছেন, আপনার হৃদয়টা তখন সকাম কর্ম ত্যাগ করলেন, কিন্তু যেহেতু আমাদের হৃদয়ে সঠিক জ্ঞান নেই, তাই যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণরূপে কলুষমুক্ত না হচ্ছে হৃদয়, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। আমাদের আছে না ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটে। কেন? ধর্ম করতে করতে আমাদের কি হবে, কামনা বাসনাগুলো ভগবান আমাদের ঈপ্সিত ফল প্রদান করবে, আর সেই অর্থ দিয়ে আমরা আমাদের কামনা বাসনাগুলোকে ফুলফিল করব। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষটা কি না, যখন আমাদের কামনা বাসনা ফুলফিল হয়ে যাবে, তখন আমি দেখব যে আজকে আমার সব কিছু আছে, আমার টাকা পয়সা, অর্থ, ধন, সম্পদ সবকিছু আমার স্যাচুরেটেড, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। তাহলে মনে যখন শান্তি নেই, তখন মানুষ কি করে, ভগবত ভক্তির দিকে যায়। তখন তুমি ইচ্ছা করলে ভগবানের ভক্তি করে ভগবত ধামে ফিরে যেতে পারো। অপর দিক থেকে তুমি এই জড়া জগৎটাকে ভোগ করে আবার এই জন্ম মৃত্যুর জড়া ব্যাধির চক্রে আবর্তিত হতে পারে। তাই মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছু তাদের জিনিস না, এই তাদের জিনিস না। এটা আপনারা পড়বেন, ঈশাবাস্য একটা রীতি আছে, ঈশাবাস্য ইদং সর্বং যৎকিঞ্চিৎ জগতাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা। মানে এই জড় জগতে যা কিছু আছে সব কিছু ভগবানের, আর আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই গ্রহণ করব। এর অধিক যদি আমরা গ্রহণ করি, ভগবানের জিনিস, আর আমরা ভগবানের জিনিস আমরা নিজেরা নিচ্ছি, যদি আমি প্রয়োজনের অতিরিক্ত জিনিস সঞ্চয় করি, ওটা ঠিক না। দেখুন, রাস্তায় এক বস্তা চাল পড়ে আছে, ঠিক আছে, একটা ছাগল আসলো আর ওই চালের বস্তাটা থেকে চাল খেলো। যখন পেট ভরে গেল, ছাগলটা চলে গেল। আবার একটা গরু আসছে, গরু এসে ওই চালটা খেলো। পাখি আসছে, পাখিও দু চার দানা খেলো। যে ওদের পেট ভরে যাচ্ছে ওরা চলে যাচ্ছে। কিন্তু একটা মানুষ যদি আসে, সে দেখলো চাল পড়ে আছে, ডান দিক দেখলো, বাঁ দিক দেখলো, সামনে দেখলো, পুরো বস্তাটাই সাইকেলের ক্যারিয়ারে নিয়ে চলে গেল। তাহলে এই যে আমরা মানুষ হয়ে আমরা কি করলাম, প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ সঞ্চয় করে রাখছি, এটা উচিত নয়। কারণ মানুষের বোঝা উচিত বাস্তবে কোনো কিছুই তার নিজের নয়। তাহলে আপনারা কখনো শুনেছেন যে পশুদের খাদ্যাভাব ঘটেছে বা পাখিরা খেতে পায়নি? কিন্তু মানুষের তো ঘটে, মাঝে মাঝে দুর্ভিক্ষ দেখা দেয়, খাবার পাওয়া যায় না। কারণ হচ্ছে আমরা প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ, আমরা প্রয়োজনের অতিরিক্ত খাদ্য সংগ্রহ করে রাখতে ভালোবাসি। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? সে জানে সবকিছু হচ্ছে ভগবানের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্যযুক্ত। যাদের হৃদয়ে জ্ঞানের প্রকাশ হয়েছে, তারা বোঝে যে পৃথিবীতে কোনো কিছুই আমাদের না, সবকিছুই ভগবানের। আমরা আজ এটা ভোগ করছি, আজ আমি এই বাড়িতে আছি, ভবিষ্যতে এই বাড়িটা আরো অন্য কারো হয়ে যাবে, তারও পরে আরো কারো হয়ে যাবে। কিংবা একটা মাটি দিয়ে তৈরি বাড়ি, ইট পাথরে, আজ বাড়ি আছে, দুদিন পরে আবার বাড়িটা ভেঙে আবার ওটা মাটি হয়ে যাবে। এই উপাদানগুলো সৃষ্টি কে করেছে? ভগবান। তাই শ্লোক নাম্বার 3 কি বলছে দেখুন, জ্ঞেয় নিত্য সন্ন্যাসী जो न दृष्टि न कांक्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धः प्रमुच्यते। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না,
তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবেন। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। এই যে দ্বন্দ্ব রহিত, এই যে বলছে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কথাটার অর্থ কি? দ্বন্দ্ব মানে হচ্ছে ভালো মন্দ, সুখ দুঃখ, আলো অন্ধকার। যেসব ব্যক্তিরা সুখ দুঃখ এইগুলোকে সমানভাবে গ্রহণ করতে পারে, যার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আলো অন্ধকার, সুখ দুঃখ, ভালো মন্দ, তিনি তার কর্ম ফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করে না, তিনি হচ্ছেন নিত্য সন্ন্যাসী বলে জানবে। এখানে আপনাদের এই বইয়ে একটা খুব সুন্দর কথা আছে, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। আপনাদের তাৎপর্য, এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বটা কি কেউ বলতে পারবে? ভগবানের সাথে আমরা এক আবার অভিন্ন। কিভাবে আমরা ভগবানের সাথে এক? হ্যাঁ হ্যাঁ, আমরা এক এবং অভিন্ন। এক কোন দিক থেকে আর অভিন্ন কোন দিক থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বললেন যে আমরা জীবাত্মা, ভগবান পরমাত্মা, পরমাত্মা রূপে আমাদের হৃদয় আছে। হ্যাঁ, এটাকে উদাহরণ ছোট যে সমুদ্রের জল আর একটা বাটিতে তুলে আনা জল, সমুদ্রের জলটা আনতে হবে আর বাটিতে তুলে জল আনতে হবে, কিন্তু ওই বাটির জলটা আমরা সমুদ্র বলতে পারবো না, এর অনুপূর্ণ আমরা অংশ। হ্যাঁ, তার মানে ভগবানের সঙ্গে আমরা ভেরি গুড, বোথ দ্য মাতাজিস, দুজনেই রাইট, কিন্তু ভগবানের সাথে আমরা গুণগতভাবে সমান আর পরিমাণগতভাবে আলাদা। মাতাজি একটা সমুদ্র আর সমুদ্রের জল বললো, তেমনি সোনার খনি আর সোনা, সোনার খনিতে কত সোনা আছে, তো ওটাও সোনা, আর আমরা যে কানের দুল পরি সেটাও সোনা, তো সেটা গুণগতভাবে দুটো সেম, কিন্তু পরিমাণগতভাবে সোনার গতি অনেক। তেমনি ভগবানের সাথে আমাদের কিসের আছে, যে গুণগতভাবে আমরা ভগবানের সাথে একই, কারণ আমরা হচ্ছি ভগবানের বিভিন্ন অংশ, আর আমরা পরিমাণগতভাবে আলাদা। তো এটাকে বলা হয়, এই বিচারটাকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞান। এরপরে দেখুন 4 নম্বর শ্লোকে, সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতা একং পস্থিত সমগ্র উভয় বিন্দতে ফলাম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটি সুষ্ঠু রূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ করা যায়। তো দেখুন এখানে বলছে, এই যে আমরা সাংখ্যযোগ পড়ে এসেছি না, তো সাংখ্যযোগটা কি রকম না, সাংখ্যযোগ বলে আছে, এখানে লেখাই আছে, পড়ুন একজন, এটা পড়েই এক্সপ্লেনটা করব। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে, লাইটটা অন করে দিন। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। জড়জগতের আত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণ বা পরমাত্মা। ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তারা সেবায় প্রবৃত্ত হন। তাই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ এদের উভয়েরই উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণু। তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়,
কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? বলছে সাংখ্যযোগ আর কর্মযোগ। সাংখ্যযোগের কি কাজ? আত্মার উপলব্ধি, অনেক বিচার বিশ্লেষণ করে সে আত্মার অস্তিত্ব জানতে পারলো সাংখ্যযোগে। আর কর্মযোগটাকে কি বলছে? ভক্তিযোগটাকে কি বলছে? সে যখন জানতে পারলো যে ভগবান বিষ্ণুই হচ্ছে পরমেশ্বর ভগবান বা পরম পুরুষোত্তম ভগবান, তখন তারা বিষ্ণুর সেবা করল। এটা অনেকটা উপমা দিয়ে বলেছে যে একটা গ্রুপ গাছের শিকড় রুট খুঁজছে, খুঁজে অনেক কষ্ট করে শেষ অব্দি তলা অব্দি মাটির নিচে খুঁড়ে গাছটাকে তুললো। তার শিকড়টা কিছু কেটে কুটে গেল, কিন্তু শিকড় শুদ্ধ গাছটাকে সে দেখতে পেয়ে তাতে কি করলো? জল ঢাললো। আর অপর গ্রুপ সে এত বিশ্লেষণ বিচার কিছু করলো না। সে গ্রুপ পরম্পরায় জানে যে গাছ মানে মাটির তলায় কি থাকবে? শিকড় থাকবে। সে জেনে সেই গাছের মাটির ওপর থেকেই সে দুটো গ্রুপের উদ্দেশ্য এক, যে ভগবান বিষ্ণুকে উপাসনা করা, ভক্তি করা, আর সেটা পৃথক পৃথক পদ্ধতির দ্বারা করছে। এই দেখুন, জ্ঞান আর সাংখ্য, আর এটা হচ্ছে কর্মযোগ। তো জ্ঞান আর সাংখ্য, জ্ঞানযোগ কি করছে? প্রথমে কর্ম ত্যাগ করে দিচ্ছে, তারপর ভোগ বাসনা ত্যাগ করছে, তারপর চিন্ময় কর্মে আত্মনিয়োগ করছে, তখন তারা চিন্ময় স্বরূপ প্রাপ্তি করছে। আর যারা কর্মযোগ করছে, কর্মযোগ মানে ভক্তিযোগ, তারা প্রথম থেকেই কৃষ্ণকে সেবা করছে, আর সেবা করার মাধ্যমে তার বিষয় বাসনা ধীরে ধীরে দূরীভূত হয়ে যাচ্ছে। 5 নম্বর শ্লোকে দেখুন কি বলছে? যৎসাংখ্যৈ প্রাপ্যতে স্থানাং यस्यांख्यै प्राप्यते स्थानं তজ্যোগৈরপি গমতে तद्योगैरपि गम्यते একং সাংখ্যং চ যোগং চ एकं साङ्ख्यं च योगं च যপশ্যতি সপশ্যতি। या पश्यति सा पश्यति। অনুবাদ: অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলে না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠু রূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। তাহলে আমরা আরেকটু বিশ্লেষণ করি। পড়ুন, মাইক নিয়ে একজন। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড় জগতের বস্তু নয়, সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। তাই এই জড় জগতে চিন্ময় আত্মার কোনো প্রয়োজন নেই। তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে, তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয়। প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়, এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয়। প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক ও অভিন্ন, যদিও আপাত দৃষ্টিতে তাদেরকে একটিতে নিরাসক্তি ও অন্যটিকে আসক্তি বলে মনে হয়, কিন্তু জড়বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। এই কথা যিনি বুঝতে পেরেছেন, তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। তো আমরা যতক্ষণ ধরে যেটা বলছিলাম যে দুটো পদ্ধতি সেম, শুধু আমাদের চিন্তাধারা পদ্ধতিগুলো আলাদা আলাদা। সাংখ্যযোগে কি বলেছে? যে আমরা ভগবানের বিভিন্ন অংশ, আর আত্মার কাজই হচ্ছে পরমাত্মাকে সেবা করা। আর অপরদিকে যারা কর্মযোগ করছে, তারা প্রথমেই কি করছে? কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করছে।
একদল কি করছে, জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্ত, আর আরেক দল কৃষ্ণ ভক্তির প্রতি আসক্ত। এই দুটো পদ্ধতি আসলে একই। 6 নম্বর শ্লোকের কি বলছে দেখুন, সন্ন্যাসস্তু মহাবাহো সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুং যোগত দুঃখমাপ্তুং যোগতঃ যোগযুক্ত মুনি ব্রহ্ম যোগযুক্ত মুনির্ব্রহ্মা ন চিরো নাধিগচ্ছতি। নাচিরেণাধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। আপনি কর্মটা ত্যাগ করে দিলেন, কিন্তু আপনি কি করলেন, মনে মনে কর্মের বাসনাটা, আসক্তি, জড়জাগতিক ভোগ করার স্পৃহা আপনার মধ্যে থেকে গেল। সেই রূপ যে সমস্ত সন্ন্যাসী তাদের অবস্থা দুঃখজনক। কিন্তু যে যোগযুক্ত মুনি নিজেকে ভগবানের সাথে যুক্ত করেছে, সে অচিরে ভগবত ধামে যেতে পারে। এবার দেখুন, এই দুই ধরনকে আমি দুভাগে ভাগ করলাম, একটা হলো বৈষ্ণব আর আরেকটা হচ্ছে মায়াবাদীরা। তাহলে এই যে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম 1, 2, 3, 4, 5 শ্লোকে, বৈষ্ণব কারা আর মায়াবাদী কারা। বৈষ্ণবরা কি করে, বেদান্ত সূত্রের পরম ভাষ্য তারা কি পাঠ করে, শ্রীমদ্ ভাগবতম পাঠ করে। আর তারা শ্রীমদ্ ভাগবতম পাঠ করে বৈষ্ণবরা কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করে। আর কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করে কি করে, তারা কৃষ্ণের সেবা করে। আর কৃষ্ণ সেবা করার পরে তারা পরম সুখ ও সন্তুষ্টি নিজেদের মধ্যে অনুভব করে। কিন্তু যারা মায়াবাদী, তারা বেদান্ত সূত্রে তারা শ্রীমদ্ ভাগবতম না করে শাঙ্করী ভাষ্য পাঠ, তারা শঙ্করাচার্যের যে মায়াবাদীদের ভাষ্য সেই বেদান্ত সূত্র পড়ে। সেখানে কি আছে, সকল কর্মত্যাগ, এরা নির্বিশেষে সবকিছু কর্মকে ত্যাগ করে দিল, কর্ম ত্যাগ করলো, তারে মনের মধ্যে ওদের সন্তুষ্টির বদলে অসন্তুষ্টি দেখা দিল। আর ভক্তি সম্বন্ধ বিহীন ভাগবত পাঠ, এরা আমাদের শ্রীমদ্ ভাগবতম পাঠ করে না, এরা যে ভাগবত পাঠ করে সেখানে ভক্তি নেই, শ্রীকৃষ্ণ বিহীন ভক্তি থাকতে পারে না, তাই তারা পরম সুখ থেকে বঞ্চিত। 7 নম্বর শ্লোকে কি বলছে দেখুন, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মভূতাত্মা পূর্বালোপি না লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হয় না। তাহলে আমরা কি দেখছি, কৃষ্ণ ভাবনাময় যে সেবা সেটা হচ্ছে বিশুদ্ধাত্মা। বিশুদ্ধাত্মা আমি আগে কি বললাম, বিশুদ্ধাত্মা মানে কি, বিশুদ্ধাত্মা মানে যার চিত্ত শুদ্ধ হয়েছে। আর বিজিতাত্মা মানে কি, আত্মসংযত। কি বলছে, মন শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ হলে তাকে ভুলে না। একবার যে কৃষ্ণের চরণকে আশ্রয় করে নিয়েছে তাকে বলা হয় বিজিতাত্মা। আর অপর কোনো কর্মে নিযুক্তির সম্ভাবনা থাকে না, কারণ সে অলরেডি জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় মানে কি, যিনি ইন্দ্রিয়কে, আর এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। 8 এবং 9 নম্বর শ্লোকে কি বলছে দেখুন, एक बार स्लाइड पीछे कीजिए, स्लाइड पीछे कीजिए। हाँ
ठीक है? Yes, ma'am. 7, 8 and 9. नैव किंचित करोमीति युक्तो मन्येतो तत्त्ववित् पश्यन् श्रीणां स्पृशन् जिघ्रांशान् गच्छन् शपन् शशन् प्रलपं विसृजन् गृह्णन् अम्निशो निमिषन्नपि इन्द्रियाणि इन्द्रियार्थेषु वर्तन्त इति ধারয়न् চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রগুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। সেটা কিরকম না, দেখুন চোখ, আমাদের ইন্দ্রিয়গুলো নিজেরা নিজেদের দায়িত্ব পূরণ করে। চোখ নিজের থেকে পলক ঝাপটায় আপনার অজান্তে, আপনি কিছু করুন চাই না করুন, যে যেমন তার ইন্দ্রিয় তাদের নিজের কর্মে তারা ব্যস্ত। কিরকম? জড়স্তরে কর্ম সম্পাদন প্রারম্ভিক জীবাত্মা, এই জীবাত্মা হচ্ছে আমরা, অনুমোদনকারী কারা? পরমাত্মা। আর সম্পাদনকারী কর্তাকে প্রকৃতি। আমরা যাই করি, আমরা পড়েছি না, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ গুণৈ কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা প্রণাহতি। আমরা কাজ করছি, আমরা প্রারম্ভিক, অনুমোদন করছে আমাদের কাজটাকে, আমাদের বলে প্রচেষ্টা আর ভগবানের অনুমোদন। মানুষ কতই চিন্তা করে, কত ভাবে এই কাজ করব ওই কাজ করব, আমরা কি সব সাকসেসফুল হই না? কেন? আমাদের প্রচেষ্টা যতক্ষণ অবধি ভগবান অনুমোদন না করবে ততক্ষণ সেটা হবে না। আর আমরা এই যে কার্তিক মাসে কি করি, দাম বন্ধন করি না, তো মা যশোদা নন্দ বাবাকে যতবার দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, বারবার আঙ্গুল কম পড়ছিল, 2 আঙ্গুল। সে 2 আঙ্গুল মানে কি, যে আমাদের প্রচেষ্টা, মা যশোদা চেষ্টা করেই যাচ্ছে, আর বারবার কম হচ্ছে। তখন ভগবান নন্দ বাবা দেখলো আমার মা মেয়ে ঘেমে এক আকার হয়ে গেছে, না আর আমি মাকে কষ্ট দেব না। তখন ভগবান ভক্তের কাছে ধরা পড়ল, ভক্ত জয়লাভ করল, তখন শ্রীকৃষ্ণ অনুমোদন করলেন। তাহলে আমাদের প্রচেষ্টা, ভগবানের অনুমোদন, তখনই কোনো কার্য সম্পন্ন হয়। আর এটা তো বললাম আমি, আর একটা জাগতিক উদাহরণ দিই, খুনি আসামি সে তো নিজের কাজ করে ফেললো, খুন করে ফেললো কাউকে, আর তার সাজাটা কে দিচ্ছে? বিচারক কিন্তু ওই খুনি আসামির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু সে তার রায় ঘোষণা করছে। আর এখানে কর্ম সম্পাদন করছে কে? পুলিশ। এসে তাকে ধরে নিয়ে গেল, জেলখানায় বললো, ফাঁসি দিল, এই কাজগুলো কে করছে? পুলিশ। তেমনি আমরা জীবাত্মা, আমাদের কোনো কাজে অনুমোদন করছে পরমাত্মা, আর সম্পাদনকারী কর্ম হচ্ছে কে? প্রকৃতি। তাহলে জড় বিষয় জীবাত্মা, ভোগ বাসনা, এটা পরমাত্মার অনুমোদন। প্রথমে আমরা জড় বিষয় দেখি, তারপরে আমরা কি করি, ওটাকে ভোগ করার ইচ্ছা প্রকাশ করি, আর তখন পরমাত্মা অনুমোদন দেবে, তখন আমরা দেহ দ্বারা কর্ম করব আর ওটা উপভোগ করব, তাই না? আপনার খুব ইচ্ছা হলো যে আজকে ঘরে আছি, আজকে একটুখানি ভালো প্রসাদ পেতে পারি, তখন আপনি কি করলেন? আপনার ইচ্ছা হলো আপনার মনোমতো কিছু প্রসাদ আপনি ভগবানকে আজকে নিবেদন করবেন। তো আপনার বাসনাটাকে
পরমাত্মা তথাস্তু করল। তখন এই অনুমোদন, তখন আপনি দেব দ্বারা ভগবানের জন্য খুব সুন্দর করে আপনার যেটা মনোবাঞ্ছা যে আজকে আপনি ভগবানকে এই দিয়ে ভোগ নিবেদন করবেন সেটা নিজে বানালেন বাড়িতে, আর তারপরে প্রসাদ দিয়ে সেই প্রসাদটাকে আপনি ঘরে উপভোগ করলেন। সে আপনি চাউমিনই করুন, পাস্তাই করুন, ভেজিটেবল চপই করুন, বা আজকাল যে পিৎজা পাস্তা এসব পছন্দ করে না ইয়াং জেনারেশন, তো এইগুলো তো সব কিছুর মধ্যেই ভগবানের অনুমোদন দরকার। 10 নাম্বার, ব্রহ্মণ্যোধায় কর্মাণি কর্মাণি ब्रह्मण्याध्याय कर्माणि সঙ্গম তক্তা করতি য सङ्गत्वा करोति यः লিপ্যতেন স পাপেন लिप्यते न स पापेन পদ্মপত্রম ইমং বশা। पद्मपद्ममिवं वसा যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করে না। এই যে আপনার খাওয়ার ইচ্ছা হলো, মনোবাঞ্ছা হলো, ভগবানকে আপনি ভোগ নিবেদন করলেন, এখানে আপনার কোনো আসক্তি ছিল না, আপনার উদ্দেশ্য ছিল আজ আমি ভগবানকে এই প্রসাদটা পাঠাবো, এই ভোগটা নিবেদন করবো। আর এই আপনি সম্পূর্ণরূপে আসক্তি শূন্য হয়ে কর্মটা ভগবানকে নিবেদন করলেন এবং তার প্রসাদ গ্রহণ করলেন, তাই আপনাকে কোনো পাপ স্পর্শ করবে না। আপনি যদি এইটাই চলে যেতেন দৌড়াতে দৌড়াতে বাজারে, আর সেখান থেকে দোকানের খাবার নিয়ে এসে ভগবানকে দিতেন, সেখানে বরঞ্চ আপনি সঠিক প্রথাটা পদ্ধতিটা অবলম্বন করলেন না, সেখানে পাপের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কিন্তু যখন আপনি নিজে শুদ্ধভাবে শুদ্ধ মন দিয়ে পবিত্র হয়ে কোনো ভগবানের জন্য প্রসাদ বানাবেন, ভোগ বানাবেন, তখন এটার জন্য আপনাকে করতে হবে না, কোনো পাপ আপনাকে স্পর্শ করবে না। দেখুন জলের মধ্যে কোথায় পদ্ম ফোটে? কাদায় না, কি বলে ওটাকে, পাকে 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 পদ্ম ফুল ফোটে। কিন্তু পদ্ম ফুলটা ফুটলেও পদ্ম পাতায় জলটা কিন্তু ওকে ভেজাতে পারে না। তেমনি যারা যথার্থ জ্ঞানী ব্যক্তি, তারা জড়জগতে আছে, নানা রকম প্রলোভন তাদেরকে সকাল থেকে রাত্রি পর্যন্ত আকর্ষণ করছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাকে ঠুকছে না যে কি দরকার ইস্কনে যাওয়ার, কি দরকার মালা করার, কি দরকার কুণ্ঠি ধারণ করার। কিন্তু এই প্রলোভনটাকে যদি সে ত্যাগ করতে পারে এবং যদি সে ভগবানের শরণাগতিটা, ভগবানের কাছে তার শরণাগতিটা দৃঢ় হয়, তাহলে সেও এই জড়জগতের কলুষতা তাকে স্পর্শ করতে পারবে না, যেমন পদ্মপাতাকে জল স্পর্শ করতে পারে না। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনো কর্ম কুর্বন্তি সঙ্গম তক্তাত্ম শুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি, এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। আচ্ছা, আত্মশুদ্ধির জন্য যোগীরা দেখুন কর্মফলে যোগীরা কি করে, তাদের হৃদয়ের ভেতর পরমাত্মা রূপে ভগবানের ধ্যান করে। এরা কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে দিল যে না, আমি কি করব না, আমি এই সমস্ত জড় পদার্থের উপর আমি আসক্তি হব না। কিন্তু দেহ, মন, বুদ্ধি, এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও এরা মনে মনে সেই কথাগুলো চিন্তা করতে থাকে। যেমন একটা ডাক্তার একটা ডায়াবেটিস রোগীকে বলে দিল
যে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি কিন্তু মিষ্টি থেকে বিরত থাকবেন। সাময়িক সে বিরত থেকে গেল, কিন্তু মনে মনে তার মিষ্টির প্রতি যে আসক্তি সেটা থেকে গেল। সে ভাবলো ঘরের লোকজন যখন ধারে পাশে কেউ থাকবে না, কি আছে, দোকান থেকে একটা মিষ্টি কিনে খেয়ে নি, ঘরে খেলে তো লোকে ধরে ফেলবে না, মা বাবা স্ত্রী পুত্র মানা করবে, বাবা তোমাকে ডাক্তার মানা করেছে, তো চলো বাইরে আছি খেয়ে ফেলি। ভক্তির আশাকৃত সিন্ধু গ্রন্থে ছিল রূপ গোস্বামী তার বর্ণনায় বলেছেন, ইহা যস্য হরে দাস্য কর্মণা মনসাগীরা নিখিলাস্য বস্থাসু জীবন মুক্ত সৌচ্যতে। যিনি শরীর, মন, বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড়জগতে অবস্থান করলেও, এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি কিন্তু মুক্ত পুরুষ। দেখুন একটা সূর্য, আচ্ছা জীবন মুক্ত, এরা হচ্ছে সর্বোচ্চ, এরা গুণাতীত, প্রকৃতির কোনো গুণ এদেরকে কাজ করতে পারে না, শত রজতম, এরা স্বরূপ সিদ্ধ, এরা নিজের স্বরূপ সম্বন্ধে সচেতন যে তাদের এই দেহটা, এরা তাদের এই দেহ, তাদের এই আত্মা, এরা দুটো পৃথক পৃথক জিনিস, এরা এক জিনিস না, স্বরূপ সিদ্ধ, নিজের স্বরূপ সম্বন্ধে তারা পরিচিত। যারা উন্নত স্তরের ভক্ত, তারা গুণাতীত হতে পারে, তারা হয়তো স্বরূপ সিদ্ধ না। আর যারা অনুশীলনরত, আমরা অনুশীলনরত, আমরা গুণাতীত হতে পারিনি, আর আমরা স্বরূপ সিদ্ধ হতে পারিনি, কারণ আমরা হচ্ছি প্র্যাকটিসিং ডিভোটি। আচ্ছা, আগেরটাতে আরেকটা খুব সুন্দর জড়জাগতিক উদাহরণ বলি, কারণ আপনাদের উদাহরণের দ্বারাই এই শ্লোকগুলোকে আপনারা নিতে পারবেন। দেখুন একটা সূর্য, সূর্যের আলো, সূর্যের আলো, রোদ, এটি করে নোংরা, আবার আবর্জনা, বিভিন্ন রকমের টয়লেট, দুর্গন্ধ জল সবার উপর দিয়ে কিন্তু একইভাবে সে আলোকপাত করছে, সবার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো জিনিসটাকেই সে নিজের সঙ্গে গ্রহণ করছে না। সে কিন্তু নিজের মতো আসছে বাইরে থেকে, কিন্তু সে সেটা গ্রহণ করছে। একটা হাওয়া, হাওয়া সবার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু হাওয়া সে সত্যি পরিশুদ্ধই থেকে যাচ্ছে। এই জাগতিক জিনিস তাকে কি করতে পারে না, তাকে বিচলিত করতে পারে না। ঠিক যেমন করে দেখুন, বাইরের জিনিস তো আসবেই। একটা ক্রিকেট খেলা হচ্ছে মনে করুন, ক্রিকেট খেলার যে ব্যাটসম্যান না, সে ব্যাট করে, আর ওই ব্যাটের পিছনে একটা কি থাকে, ওই উইকেট থাকে। সামনে থেকে বিভিন্ন ভাবে বল করা হয়, বল তো করবে, কিন্তু ওর টার্গেট কি হবে, যেভাবে বলটা আসুক আমাকে ঠেকাতে হবে। কারণ কি, যদি না ঠেকায়, সে বলটা যদি উইকেটে লেগে যায়, তাহলে হয়ে গেল আউট। তেমনি যারা তপস্বী, যারা পণ্ডিত ব্যক্তি, তারা জানে যে জড়জগৎ আমাদেরকে অ্যাট্রাক্ট করবে বারবার বারবার বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, যেমন বোলার বিভিন্ন ভাবে বল করে না, তো আমার কাজ হচ্ছে আসুক, কিন্তু আমি প্রত্যেকটা ইন্দ্রিয় তৃপ্তিকে প্রত্যাখ্যান করব, যাতে করে আমি আউট না হয়ে যাই, অর্থাৎ আমি যেন আমার ধর্ম থেকে চ্যুত না হয়ে, বিচ্যুত না হয়ে যাই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটা করবো না, কারণ আমরা করবো না। যুক্ত কর্ম ফলং তত্তা, युक्त कर्म फलं तत्त्वा শান্তিম আপনোতি নৈষ্ঠিকেন, शान्तिमप्नोति नैष्ठिकीम् অযুক্ত কাম কারেণ, अयुक्त कर्मकारेण ফলে সত্য বিবন্ধতে। फलोऽसक्तो निबध्यते। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। যারা এই যে একই উদাহরণ, যোগীরা খুব নিষ্ঠা সহকারে কি করে, কর্মফল ত্যাগ করে তারা ধ্যান করে এবং তারা শান্তি লাভ করে। কিন্তু যারা সকাম কর্মী, তারা কর্মফলের প্রতি আসক্ত হয়ে
কর্ম করার ফলে এই জগতে কর্মবন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে যায়। 13 নম্বর শ্লোক, সর্বকর্মাণি মনসা সংন্যাস্তে সুখং বশী সন্ন্যাস্যাস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন কারায়ান। নৈব কুর্বন কারয়ান। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহ রূপে গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করেন না। কোন একজন দেহধারী জীবাত্মা 9টি দ্বারা বিশিষ্ট একটি নগরে বাস করে। এই 9টি দ্বার কি কি আপনারা জানেন? হ্যাঁ বলুন। দুটি চোখ, হ্যাঁ। দুটি কান, দুটি নাক, একটা মুখ, একটা কটা হলো? 5টা। 1 2 3 4 5 6 7 আর দুটো বস্তু আর বায়ু। একদম 9টা দ্বারের মধ্যে খুব সুন্দর ভাবে আবদ্ধ হয়ে জীবাত্মা ওখানে বসবাস করছে। বলুন। আর এই 9টা দ্বার মুখস্থ করবেন, হতে পারে পরীক্ষায় আসবে আপনাদের। হ্যাঁ, সুন্দর করে মুখস্থ করে নেবেন। দেহরূপী নগরটির কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকে সাধিত হয়। জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু তবুও সে যদি ইচ্ছা করে তবে এর থেকে মুক্ত হতে পারে। তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার দেহটিতে আর স্বরূপ বলে মনে করেন, নানা দুঃখ কষ্ট ভোগ করে। তাহলে কি বলছে শ্লোকে? সে তো আত্মা তো ঢুকে পড়েছে দেহে আর খুব সুখে বসবাস করছে, কিন্তু সে যদি চায় যে আমি এখান থেকে মুক্ত হব, উপায় কিন্তু আছে। আর সে যেহেতু ঢুকে পড়েছে, এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, ভেতরে আটকা পড়েছে, তাই তার দিব্য স্বরূপের কথা, যে সে হচ্ছে ভগবানের বিভিন্নাংশ, এই কথা সে ভুলে গেছে। আর ভুলে গিয়ে এই দেহটাকে কেন্দ্র করে নানা রকমের দুঃখ কষ্ট ভোগ করছে। 14 নম্বর শ্লোক, ন কর্তৃত্বং ন কর্মাণি না কৃত্রিমং ন কর্মাণি লোকস্য সৃজতে প্রভু লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং না কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। স্বভাবস্তু প্রবর্ততে। অনুবাদ, দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায়ও না, এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সব কিছুই জড়া প্রকৃতির গুণের প্রভাবে হয়। আপনি কর্ম করছেন আর ভাবছেন আমি বুঝি সব, আমি এগুলো করাচ্ছি, কিন্তু না, এটা কে করাচ্ছে? প্রকৃতির গুণের দ্বারা সম্ভব হচ্ছে। একটা খুব সুন্দর তাৎপর্য আছে এখানে। কি বলছে? এই ভব সমুদ্র কি, কার সাথে তুলনা করা হয়েছে, আর কে এটা পার হতে পারে? বলছে যে উত্তাল উত্তাল তরঙ্গ সমুদ্রে ঢেউ আসে না, তরঙ্গ। বলছে এই উত্তাল তরঙ্গটা কি? এই উত্তাল তরঙ্গটা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। আর ভব সমুদ্রটা কি? ভব সমুদ্রটা হচ্ছে এই যে জড় জগৎটা। আর আমরা এটা থেকে কি করে রক্ষা পাবো? যদি আমরা কৃষ্ণ ভাবনা রূপ তরণীর আশ্রয় গ্রহণ করি, এই নৌকাটায় উঠে পড়ি, যে নৌকাটার নাম কৃষ্ণ ভাবনামৃত, তাহলে আমরা এই অনায়াসে এই ভব সমুদ্র পার হয়ে যাব। এটা এখানে এটাই লেখা আছে। 15 নম্বর শ্লোক, তাহলে জীব নিজেকে কেন কর্তা বলে মনে করে? এটা হচ্ছে তার অজ্ঞানতা। 15 নম্বর শ্লোকে বলছে, ন দত্তে কস্যচিৎ পাপং না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু না চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। তেন মুহ্যন্তি যন্তব। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না,
অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে। এই অজ্ঞানতাটা কি? এই অজ্ঞানতাটা হচ্ছে মায়ার দ্বারা আমরা আবদ্ধ হয়েছি। একজন ভগবান বিভু, এপাশে যারা আছেন আপনারাই বলুন, তিনজন সামনে বসেছেন। ভগবান বিভু কিন্তু জীব অনুসদৃশ। একটা তাহলে বিভু আর অনু আপনাদের কাছে ক্লিয়ার তো? বিভু অনু ভালো করে পড়বেন, এক্সাম আছে আপনাদের সামনে খুবই কাছে। বিভু কাকে বলে, অনু কাকে বলে? ভগবান হচ্ছে বিভু আর অনুকে জীবাত্মা, জীব হচ্ছে অনু। বলুন। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবলমাত্র সর্বশক্তিমান ভগবানের ইচ্ছা দ্বারাই তার সেই ইচ্ছা পরিপূর্ণ হয়। জীব যখন তার কামনা বাসনার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করে, কিন্তু তাদের বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তাদের কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নয়। পরমাত্মারূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরে সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন। কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ। জীব যেভাবে কামনা করে ভগবান ঠিক সেইভাবেই তার যথাযোগ্য পূর্তি করেন। তাই ইচ্ছে পূরণ করার কোনো শক্তি জীবের নেই, কিন্তু ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বাঞ্ছা কল্পতরু। তিনি সর্বতভাবে নিরপেক্ষ, তাই তিনি অনুস্বাতন্ত্র্য বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করেন, তখন ভগবান তার প্রতি বিশেষ যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন যার ফলে তিনি তাকে পেয়ে শাশ্বত সুখ আস্বাদন করেন। তো একটা ফুলের যখন আমরা কাছে যাই, তার সৌরভ আমরা ঘ্রাণে আস্বাদন করি না? কি সুন্দর গন্ধ বাগানে, জুঁই ফুল বিশেষ করে হয় না, অ্যাট্রাক্ট করে যখন গাছে জুঁই ফুল হয়ে থাকে। তখন বলছে ভগবান প্রত্যেকটা মানুষের হৃদয়ে পরমাত্মা রূপে আছে, আমাদের খুব কাছে আছে। তাই আমাদের প্রত্যেকটা কথা, মনোবাসনা, কামনা বাসনাগুলো জানে। আর আমাদের একটা ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে যে তুমি যথা ইচ্ছা তথা কুরু, তুমি করতে পারো, কিন্তু তুমি সেই তোমার কাজ অনুসারে কর্মফলে বেঁধে যাও। তাই বলছে যে শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন ভগবান তার প্রতি বিশেষ যত্ন করেন। কেউ যদি মনে মনে ভক্তি করে, ভগবান কিন্তু সেটা দেখতে পায় পরমাত্মা রূপে, আর চাই তার ভক্তকে ভক্তি পথে এগিয়ে দিতে। বলে না, আপনারা যদি ভক্তি পথে 2 পা এগিয়ে আসেন, ভগবান 7 পা এগিয়ে এসে আপনাকে হাত ধরে নিয়ে যাবে। 16 নম্বর শ্লোক, অজ্ঞানতা কিভাবে নাশ হবে? অজ্ঞানতা জ্ঞানের দ্বারা নাশ হবে, এই কথাই 16 নম্বর শ্লোকে বলেছে। জ্ঞানেন তো তজ্জ্ঞানাং যেষাং নাশিতম আত্মনাং তেষাং আদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। আপনি যখন অজ্ঞান ছিলেন, আপনি জানতেন না আপনার দেহটা কি, আত্মা কি। জ্ঞানের দ্বারা যখন আপনি সব কিছু দেখতে পেলেন, ঠিক যেমন যত গভীর অন্ধকার হোক না কেন, সকালবেলা সূর্য যখন উদয় হয়, সমস্ত অজ্ঞানটাকে কি করে, সমস্ত অন্ধকারটাকে কাটিয়ে আলোর রশ্মি পুরো জগতে ছড়িয়ে দেয়। দেখুন, ভগবান সবাইকে একই রকম করে না। অন্ধকার থাকলেও যখনই আলো উঠলো, অন্ধকারটা দূর হয়ে গেল। একটা উদাহরণ দিই, জাগতি, গঙ্গা নদীর পাড়ে 2টো বৃক্ষ আছে,
একটা হচ্ছে কি নিম গাছ, আর একটা হচ্ছে আম গাছ। এই নদী থেকে জল নিম গাছেও যাচ্ছে, আর নদী থেকে বা গঙ্গা থেকে একই জল আম গাছেও যাচ্ছে। আর আমটা হচ্ছে কি মিষ্টি, আর নিমটা হচ্ছে কি তেতো। এখানে ভগবান কি করবে? যার যেটা স্বভাব তার সেটা হবে। তাই ভগবান আমাদের উপর সমানভাবে কৃপা দৃষ্টি দিচ্ছে, আর ওই যে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে। এবার আমরা আম গাছ হব না নিম গাছ হব, এতে ভগবান হস্তক্ষেপ করেন। 17 নম্বর শ্লোক। জ্ঞান লাভের ফলে বলা হচ্ছে যে জ্ঞান লাভ করলাম, এর ফলে কি হবে? তদ্বুদ্ধয় তদাত্মানা তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি পুনরাবৃত্তিং জ্ঞানধূর্ত কর্মশা। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। ক্লিয়ার কাট লেখা আছে। তাহলে এদেরকে না আমরা আগে যে পড়েছিলাম না মাতাজিরা 2 নম্বর অধ্যায়ে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তারা কিভাবে চলে, কিভাবে কথা বলে, কিভাবে অবস্থান করে। তো এটাই হচ্ছে যখন আমরা ভগবানের আমাদের চেতনা যখন পুরোপুরি ভগবানের শরণাগতি হব, তখন বুদ্ধি, মন, আমাদের নিষ্ঠা সব কিছু ভগবানের একাগ্রতা অর্জন করবে। আর ভগবানের আমাদের নিষ্ঠা, আমাদের মন, আমাদের বুদ্ধি সব কিছু ভগবানের চরণে অর্পিত হবে। আর জ্ঞানী ব্যক্তিরা কেমন? জ্ঞানী ব্যক্তির দর্শনটা কি সে কথা এতক্ষণ তো জ্ঞানী ব্যক্তি সম্বন্ধে পড়লাম, আর জ্ঞানী ব্যক্তির দর্শনটা কি এখন পড়বো? বলুন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। কি বলছে? যে দেখুন, যারা পণ্ডিত ব্যক্তি তারা বিদ্যা, যারা ব্রাহ্মণ, যারা বিদ্বান ব্যক্তি, যারা ব্রাহ্মণ, যারা গাভী, এদেরকে কি করে সমান দেখছে? তারা কি দেখছে? তারা সমান কোন অ্যাঙ্গেলে দেখছে? সবার হৃদয়ের ভেতরে আত্মা আছে। এখানে একটা 18 নম্বর শ্লোক, তো এখানে একটা বলার ব্যাপার আছে। দেখুন, এরা দর্শনের ভিত্তিতে এরা কিন্তু এক, যে এরা সকলে ভগবানের সৃষ্ট জীব, সকলের হৃদয়ে আত্মা আছে, কিন্তু ব্যবহার করতে হবে স্থান, কাল, পাত্র। এরা এক বলে আপনি কুকুরকে মন্দিরে ঢুকাবেন না, তাই না? আর একটা আপনি বলবেন ও সবার মধ্যেই তো ভগবান আছে, যাই বাঘের সাথে গিয়ে কোলাকুলি করবে, তাহলে কিন্তু বাঘ আপনাকে খেয়ে ফেলবে, তাই না? এরা দর্শনের দিক থেকে এদের সকলের মধ্যে আত্মা আছে এক, কিন্তু স্থান, কাল, পাত্র হিসাবে আপনাকে আচরণ করতে হবে। আপনাকে একটা কুকুর মন্দিরে আনবেন না, তেমনি একটা হাতির সঙ্গে তার পায়ের কাছে গিয়ে খেলনা হিসাবে নেবেন না, কারণ এগুলো হিংস্র জন্তু, যে কোনো সময় আপনাকে ক্ষতি করতে পারে। এবার এই জ্ঞানী ব্যক্তির দর্শন তো হলো, এবার সমদৃষ্টের প্রশংসা, ইহলোকেই সংসার চল করে। কেমন? ইহৈব তৈজিত সর্ব, যে
নির্দোষং হি সমং ব্রহ্ম निर्दोषं हि समं ब्रह्म তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা। तस्मात् ब्रह्मणि ते स्थिता। যাদের মন সামনে অবস্থিত হয়েছে তারা ইহলোকী জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মে অবস্থিত হয়ে আছেন। এই যে আমরা এতক্ষণ ধরে যাদের আলোচনা করলাম সেই সমস্ত ব্যক্তিরা, সেই সমস্ত পণ্ডিত ব্যক্তিরা এই জগতে এই জন্মে কি করছে, তারা জন্ম মৃত্যুর সংসারকে জয় করেছে, অর্থাৎ মৃত্যুর পর তাদের আর এখানে আসতে হবে না। তো এইসব ব্যক্তিগুলোর লক্ষণ কি? ব্রহ্ম অবস্থিত ব্যক্তি যারা আছে তাদের লক্ষণ কি? 20 নম্বর শ্লোকে বলছে, দেখুন, ন প্রহিষ্যেৎ প্রিয়ং প্রাপ্য ন দ্বিজেৎ প্রাপ্য চা প্রিয়ং স্থির বুদ্ধি সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতা। যে ব্যক্তি প্রিয় বস্তু প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। তার মানে কি বলছে? যে এই সমস্ত ব্যক্তিরা যখন কোনো একটা আনন্দের কারণ ঘটে, তারা আনন্দে একদম ভেসে যায় না, আবার তারা যখন দুঃখ পায় তখন তারা দুঃখেও মর্মাহত পায় না। এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কি করবো না, এরা ব্রহ্মে অবস্থিত। 21 নম্বর শ্লোকে কি বলছে? বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা বিন্দতি আত্মনি যৎ বিন্দতি আত্মনি যৎ সুখম সব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ং অশ্নুতে। কোন প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্র সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। দেখুন, যারা একবার কৃষ্ণের স্বাদ আস্বাদন করেছে তাদের কাছে জড়জাগতিক সুখ একদম তুচ্ছাতি তুচ্ছ জিনিস। এমনকি যারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায়, যারা স্বর্গের সুখ লাভ করে, তাদের বলে যে বৈকুণ্ঠের যে সুখ, ভগবত ধামের যা সুখ, এই স্বর্গ সুখের কাছে সেটা তুচ্ছাতি তুচ্ছ। কি বলছে এখানে একটু পড়ুন। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনার প্রতি তার লেশ মাত্র রুচি থাকে না। জড়জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে পরম সুখ। সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়ে লোকেরা কিন্তু এর অনুপ্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনায় নিয়োজিত ভক্ত কাম সুখ পরিহার করেও দ্বিগুণ উৎসাহে কর্ম করতে পারে। সেটি হচ্ছে পরমার্থ উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি ও কাম ভোগ সম্পূর্ণ বিপরীত ধর্মী। জীবনমুক্ত কৃষ্ণ ভক্ত কোন রকম ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হন না। এই শ্লোকে আমরা দেখবো যে ব্রহ্মযোগীদের লক্ষণ বলছে যে এই জড় জগতে আমরা কি দেখি, সবাই কামের পেছনে ছুটছে। স্ত্রী পুরুষের যে আকর্ষণ তার পেছনে সবাই ছুটছে। এটাই হচ্ছে কলিকাল নয়, এটাই হচ্ছে ধর্ম। কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় অমৃতর স্বাদ আস্বাদন করেছে তার কাছে এই কামটা তুচ্ছ হয়ে যায়। আর এই কাম উপভোগ করা আর পরমার্থ উপলব্ধ করা, এরা হচ্ছে সম্পূর্ণ বিপরীত ধর্মী। তো জীবনমুক্ত কৃষ্ণ ভক্ত তাই কোনোভাবেই কামকে করতে চায় না, কামকে
নিজের জীবনে নিয়ে আসতে চায় না। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী যমুনাচার্য বলেছিলেন, যদপতি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রস অধামনুদত্তং রন্তুমাসি তদপতি বত নারী সঙ্গমে স্বর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু বৃষ্টি বাণিজ্য। যখন থেকে আমি ভগবত ভক্তি লাভ করে ভগবানের শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় রত হয়ে নব নব রস আস্বাদন করছি, তখন থেকে নারী সংগ্রামের কথা মনে হলে সেই চিন্তায় উদ্দেশ্যে আমি থুতু ফেলি, অর্থাৎ ঘৃণায় মুখ বিকৃত করি। দেখুন, এর মানে এই না যে স্ত্রীকে ছোট করা হচ্ছে। এটা স্ত্রীর ক্ষেত্রে পুরুষ, পুরুষের ক্ষেত্রে স্ত্রী। যখন কেউ কৃষ্ণ ভক্তিতে আসে তখন পূর্বের যে কাম চরিতার্থ করার বাসনা, সেই কথা চিন্তা করে সেই অ্যাঙ্গেল দিয়ে বলছে যে এখন আমি কৃষ্ণ ভক্ত হয়েছি, তাই এখন আমি কাম বাসনায় আর নিজেকে নিবদ্ধ করি। এবার দেখুন, নিয়মিত শ্রবণ, আপনারা সবাই ভাগবত শ্রবণ করেন, নিয়মিত ভাগবত শ্রবণ করেন, নিয়ম নিষ্ঠা করেন, আর নিয়ম নিষ্ঠা, নিয়মিত শ্রবণ, বাহ্য সুখ প্রত্যাহার, অর্থাৎ বিষয়ের প্রতি আকর্ষণ বাইরে ধীরে ধীরে আপনি ত্যাগ করতে থাকেন। আর কি করেন? একই সাথে পারমার্থিক সুখ অন্বেষণ করেন আর কৃষ্ণ ভাবনায় সুখ উপলব্ধি করেন, সেবায় তন্ময় হয়ে যান, আর তাতে আপনি পরম শান্তি ও সুখ লাভ করেন, আর শেষে জড় বাসনার পূর্ণতা। এই দেখুন, আজ আপনারা স্কুল করে, কলেজ করে, অফিস করে দূর দূর থেকে এসে এখানে গীতার ক্লাস করছেন। অপর ব্যক্তিরা যারা জড় জগতে আছে তারা এই সময়টা হয়তো স্কুল করে কেউ গৃহমেধি যারা সুখে সংসার করছে, কেউ হয়তো ক্লাবে গেছে, কেউ সিনেমা গেছে, কেউ বড় বড় শপিং মলে দুর্গাপুজোর বাজার করছে, তাই না? পুজো আসছে সামনে। তো এই যে নিয়মিত শ্রবণ কীর্তন আমরা করছি, এর ফলস্বরূপ আমরা কি পাচ্ছি? আমরা নিয়ম নিষ্ঠা করে বাহ্যের সুখকে প্রত্যাহার করে সেবায় পারমার্থিক সুখ খুঁজে বেড়াচ্ছি, যেগুলো তো বহু করলাম জীবনে। অনেক এলো, অনেক গেল, অনেক পুজোর বাজার করেছি, অনেক শপিং মলে খাওয়া দাওয়া করেছি। না, এখন আমি একটু ভগবানের জপ করি, ভগবানের সুখ অন্বেষণ করলাম, আর সেই সুখ করে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করে আপনি সুখ পাচ্ছেন, আপনি শান্তি পাচ্ছেন। তাই আপনি ছুটে ছুটে আসছেন মন্দিরে। কেন? না, সেটা আপনাকে ধীরে ধীরে জড় বাসনা থেকে ত্যাগ করে শ্রীকৃষ্ণের দিকে আপনাকে অগ্রসর করে নিয়ে যাচ্ছে। শ্লোক 22, যেহি সংস্পর্শ যা ভোগা, যেহি সংস্পর্শ যা ভোগা, দুঃখ যোনয়ে বতে, দুঃখায়োনয়ৈবতে, অত্যন্তবন্ত কন্তেয়, আদ্যন্তবন্ত কৌন্তেয়, নতেষু রমতে বুধা। নারসুরমতে বুধা। অনুবাদ: বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। হে কন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাহলে কি বললো? যে যারা বিবেকবান পুরুষ তারা বিবেক বিষয়ের প্রতি আকৃষ্ট হয় না। কারণ ওই যে বললাম যে ঘি ঢেলে কখনো আগুনকে নিবৃত করা যায় না। যতই আপনি সুখ চাইবেন, আরো 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 আমাদের রজগুণ আমাদেরকে আরো দিকে ঠেলে দেবে। তাই জ্ঞানী ব্যক্তিরা এই সমস্ত ইন্দ্রিয়জাত সুখ থেকে দূরে থাকে। যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করে।
তাই সে পরম ব্রহ্মকে রাম বলা হয়। রাম মানে কি? আনন্দ। কারণ এইসব যোগীরা তাদেরকে কি করেছে? আনন্দ দেয়। এই পরম তত্ত্ব অর্থাৎ ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে আমরা যখন নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের দাস হিসেবে মনে করি, তখন আমাদের মনের যে আনন্দটা আসে, সেই আনন্দ ওই ইন্দ্রিয় দ্বারা আনন্দর কাছে তুচ্ছ। তাহলে জড় সুখের বিষয় কি? সকল বিষয় প্রাপ্য নয়। আমরা জড়জগতে কত কিছু দেখছি, সবকিছু কি আমরা পাই? পাই না। আর যদি পাই, প্রাপ্য হলেও উপভোগ্য নয়। হয়তো পেলাম, কিন্তু আমি ওটাকে এনজয় করতে পারলাম না। আর উপভোগ্য হলেও স্থায়ী না। আপনি পেলেন, আপনি এনজয়ও করলেন, কিন্তু ওটা লাস্ট, ওটা স্থায়ী হলো না। সেই উপভোগটা হয়ে গেল ক্ষণিকের। তাহলে সুখ লাভের জন্য আমরা পরিশ্রম করি। এমনি এমনি তো সুখ আসে না, পরিশ্রম করতে হয় না। তো আমরা সুখ লাভের জন্য পরিশ্রম করি, তারপর আমরা সুখ ভোগ করি, আর যখন সুখ চলে যায় তখন আমরা এই সুখের বিচ্ছেদে আমরা বেদনায় কাতর হয়ে যাই। তাই শ্রীমদ্ ভাগবতে 5:5 বলা হয়েছে, নায়ং দেহ দেহ ভাজাং নৃলোকে কষ্টাং কামান অর্হতে বীণ ভুজাং যে তপো দিব্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধই যস্মাৎ ব্রহ্ম সক্ষম অনন্তম। অর্থাৎ হে পুত্রগণ, এই শব্দে বলছে, তার পুত্রদের উপদেশ দিচ্ছে যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্র সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্ঠাহারে শুকরেরাও এই সুখ লাভ করে। আপনারা কামের দ্বারা মানুষ যে সুলভ, যে তুমি মানুষ, তুমি কাম বাসনায় লিপ্ত হয়ে যে সুখ পাচ্ছ, একটা বিষ্ঠা আহার করা শুকরও ওই একই সুখ ভাগ করতে, সুখ লাভ করছে। বরং এই জীবন তুমি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছো, তাই এই জীবনে তোমার তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। আজ হয়তো হচ্ছে না, কিন্তু কালের প্রবাহে আপনি ওই সুখ, ওই আনন্দ উপভোগ করবেন। যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করে, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা, আমার মনে হয় কি আপনাদের তাৎপর্যে আছে না? রমন্তে যোগিনো আনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাস্নো পরম ব্রহ্মাবিরধিয়তে। যোগীরা পরম তত্ত্বে রমণ করে, পরম তত্ত্ব কাকে বলছে? পুরুষোত্তম ভগবানকে চিদানন্দ আস্বাদন করে, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। আর এই যে কাম, ক্রোধ, আধ্যাত্মিক জীবনের এগুলো হচ্ছে শত্রু। তাই এই বেগগুলোকে উদ্ভব কালেই আত্মানুভব প্রীতির দ্বারা সহ্য তিনি করেন। তিনি দেখুন, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আপনারা উপদেশ অমৃতম পড়েছেন না? প্রথম শ্লোকটা কি? জিহ্বা বেগা উদর। হ্যাঁ, তাহলে আমাদের কি উচিত? যে এই যে আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলোকে আমাদের সংযম করা উচিত একদম অচিরে, নয়তো এরা কি করে? এরা আমাদের জীবনে এসে জীবনটাকে নাশ করে দেয়, সর্বনাশ করে দেয়। তাই বলছে, সকলতি হইব যশোরুম বাক্শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ ভবং বেগং সযুক্ত সসুখী
নারা। সায়ুক্ত সুখী নারা। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। আপনারা না এই শ্লোকটা মুখস্থ করে নেবেন, এখানে প্রশ্ন আসলে ওটা লাগাবেন। বাচা বেগ মনসা ক্রোধ বেগ জিহ্বা বেগ উদর হস্ত বেগ এতান বেদাঞ্জ বিষহেত ধীরা সর্বামপি মা বিষয়া কি ছিল কি লাস্ট লাইনটা সর্বামপি তং হ্যাঁ পৃথিবীং যা শিষ্যতে। এটা আপনাদের মুখস্থ আছে, যখন আপনাদের উপদেশ সমৃদ্ধ করা হবে তখন আপনারা এটা করবেন এবং এটার সঙ্গে রিলেট করবেন যে অতি সত্বর আমাদের এই সমস্ত বেগগুলোকে কন্ট্রোল করা উচিত। আমরা যদি এই বেগগুলোকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারব। যে প্রীতির দ্বারা কাম ও ক্রোধের বেগ সহ্য করা যায় তা বলা হলো, কি বলছে দেখুন, যন্ত সুখ অন্তরামা, যন্ত সুখ অন্তরামা তথা অন্তর্জ্যোতি বজা সযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনি যোগী, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এই শ্লোকটা আমরা আগেও পড়েছি। আত্মাতেই যে কি হয়, আত্মাতেই যে সুখ অনুভব করে আর এর বাইরে সে কি করে না, এই বহির্বিশ্বের রূপ রস শব্দ গন্ধ স্পর্শ তাকে আর বিচলিত করতে পারে না। আচ্ছা, ওই একই কথা এখানে লিখেছে, আত্মার যে সুখ আস্বাদন করেনি স্বানিত্য সুখ ভোগে বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে? জীবনমুক্ত যথার্থই অনুভূতি সুখ আস্বাদন করে, তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলোকে উপভোগ করতে পারেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাকে ব্রহ্মভূত বলে। তখন ভগবত ধামে ফিরে যাওয়া তার নিশ্চিত হয়। তাহলে আমরা কি দেখলাম, যারা বিষয়ী মানুষ তারা মৃত্যুর সঙ্গে এই জীবন শেষ। যারা নির্বিশেষ জ্ঞানী মৃত্যুর পর থেকেই তারা শুরু, তারা কোথায় চলে গেল? ব্রহ্মজ্যোতিতে। আর তখন গিয়ে দেখলো এই জায়গাটা আমাদের ঠিক না। আর যারা ভক্ত তারা কি করলো? জীবনকালে কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত হলো। 25 নাম্বার শ্লোক, লভন্তে ব্রহ্ম নির্বাণাম বিষয় ক্ষীণ কল্মষা ছিন্ন দ্বৈধা যতাত্মানো সর্বভূত হিতে রতা। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করে। তারা ব্রহ্ম নির্বাণ লাভ করে নিষ্পাপ ঋষিগণ। আচ্ছা, এটা করুন আপনারা কেউ। কেবল ভগবত সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকাম কর্মের বদ্ধমূল বাসনা উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছে, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয়বেগ দমন করতে পারেন না। যদি আমরা কন্টিনিউয়াসলি ভগবানের সেবা করি, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করি, আর আমরা সকাম কর্ম থেকে বিরত হয়
আর আমরা একটা আনন্দর স্বাদ পাই। আর ভগবানের যারা সেবায় রত আছে সদা সর্বদা, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারেন না। তারা কারা? কোন এক্সাম্পল? যে এত নিয়ম নিষ্ঠা করে ভগবানের স্মরণে গেছে, কিন্তু সাময়িক বেগ, সাময়িক উত্তেজনা, সাময়িক বহির জগতের আকর্ষণ কি করলো? তার সমস্ত ভগবানের সঙ্গে গিয়েছিল, মা সীতা ছিল, ভগবানের সাথে আছে, কিন্তু একটা বহির্বিশ্বে সোনার হরিণ। ভগবানের সাথে থাকা মায়া এত শক্তিশালী যে ভগবানের সাথে থাকার সত্ত্বেও সীতার মতিভ্রম হলো। বলে না, দৈবী হিংসা গুণময়ী মম মায়া গুরুত্তর মামে গজ প্রপদ্যন্তে মায়া নিতান্তরন্তিতে। বলছে আমারই শক্তি মায়া দেবী, আর এটা খুব শক্তিশালী, এটাকে অতিক্রম করা খুব শক্ত। কিন্তু ভগবানের সঙ্গে থাকার সত্ত্বেও সীতা দেবী কি হয়েছিল? পতন হয়েছিল। আর কার হয়েছিল? চতুষ্কুমার। চতুষ্কুমার ছাড়া সৌবরী মুনি, একদম একদম। আর বিশ্বামিত্র। তো আমরা দেখছি এই যে দর্শন, ধ্যান, স্পর্শন, মৎস্য, পূর্ণ বিহঙ্গমা, শ্যামপটানি কুঞ্জন্তি তথা আহামি পদ্মাজ। দর্শন, ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ, কুর্ম, পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মজ ব্রহ্মা, আমিও তাই করি। কি হচ্ছে? মাছেরা দেখুন ডিম ফেরায় জলে, তারপর তার কিছু করে না, চোখ দিয়ে দৃষ্টিপাত করে, ওই দৃষ্টিপাতের দ্বারাই তাদের সন্তান প্রতিপালিত হয়। কর্ম ধ্যান করে, তারা ডানায় গিয়ে ডিম পেড়ে আসে, আর জলে এসে ওই ডিমের কথা ধ্যান করে। আর তেমনি তেমনি কূর্ম ধ্যান করে সন্তানকে। আচ্ছা, কূর্মের কথা বলেছে, সে ডাঙায় ডিম পাড়ে, তারপর জলের মধ্যে তাদের ধ্যান করে। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানকে ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভবনায় তৎপর করার ফলে ভগবত ধাম প্রাপ্ত। ভগবান আমাদের থেকে অনেক দূরে আছে, কিন্তু এই সাধন ভজনের মাধ্যমে যেভাবে একটা মাছ তার বাচ্চাদের প্রতিপালন করে, যেভাবে একটা কার দিয়েছে কূর্ম ধ্যান করে তার বাচ্চাকে প্রতিপালন, যদিও ভগবান আমাদের থেকে অনেক অনেক দূরে আছে, আমরা সাধন ভজনের মাধ্যমে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করে ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। 26 কাম ক্রোধ বিমুক্তাত্মানাং, কাম ক্রোধ বিমুক্তানাং, জ্যোতির্নাং যতচেতসাম, অভিত ব্রহ্ম নির্বাণাং, বিদিতাত্মানাং বর্ততে বিদিতাত্মানাং। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরে এই ব্রহ্ম নির্মাণ লাভ করে। 27 এবং 28 কিভাবে দেখুন, এবার তারা ধ্যান করে। স্পর্শং কৃত্বা বহির্ভাজ্যং, চক্ষুশ্চৈবান্তরে ধ্রুব ধ্রুব। স্পর্শং কৃত্বা বহির্ভাজ্যং, চক্ষুশ্চৈবান্তরে ধ্রুব। প্রাণাপান সমকৃত্বা, নাসাভ্যন্তরচারিণো, যতেন্দ্রিয় মনোবুদ্ধি, মুনি মোক্ষ পরায়ণা, বিগত
ভয় ক্রোধ বিগতে ক্ষয়া ভয়ং ক্রোধো যশোদা মুক্ত বশ। যশোদা মুক্তয়ে বশ। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে, মনটা প্রথমে সমস্ত বাহ্য ইন্দ্রিয় থেকে প্রত্যাহার করলো, সরিয়ে আনলো। ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করে দুটো ভুরুর মাঝখানে নিজের চোখটাকে আবদ্ধ করলো। সেটা বন্ধ করলে চলবে না, তাহলে ঘুমিয়ে যাবে। আর খুলে রাখলেও চলবে না, আধ বোঝা। নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপন বায়ুর ঊর্ধ্ব অধোগতি রোধ করে, ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযম করে, ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। এখানে আপনাদের না 27-28 এটা প্রাণায়ামের জাস্ট আপনাদের ইন্ট্রোডাকশন দিয়েছে। এটা আরো সুন্দর করে আমরা পরের এটাতে পাবো। এটাকে আমি রিপিট করে দিলাম না, যা পাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা, এটা আপনারা করেছেন তো একবার। তাহলে এই যে প্রাণায়াম বললাম, বিষয় থেকে প্রত্যাহার করলো, দুই চোখ দুটো ভুরুর মাঝখানে দিল, আর পান আর অপান বায়ুকে কি করলো, রোধ করে। যারা ওইভাবে যোগ করে, এই যে প্রাণায়াম, এই প্রাণায়ামের 8টা স্তর আছে। আপনাদের জাস্ট টাচ করে দিয়েছে, 6ষ্ঠ অধ্যায়ে গিয়ে আপনারা বিস্তারিত করবেন। কিন্তু টাচ করলেও এর যে 8টা স্টেপ, এই 8টা স্টেপ আপনাদের এই ক্লাসেই মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসতে পারে। মাতাজি আগে থেকে বলে দিল যেহেতু আমি এরকম সাজিয়েছি, যেগুলো আমি এরকম সাজিয়েছি, হ্যাঁ প্রশ্ন আছে, হ্যাঁ, তো তাহলে একদম ঠিক, আপনারা সবাই এটা মুখস্থ করে ফেলবেন। 1 নম্বরটা কি, জম, নিয়ম। জমটা কি, সংযম, নিয়ম। তারপর আসন, এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ 6 নাম্বার এতে গিয়ে করবেন। প্রাণায়াম, আসন, মানে আসনটাও একটা বিশাল ব্যাপার, যে কেমন আসন, বেশি উঁচু হবে না, বেশি নিচু হবে না, শক্ত হবে না, নরম হবে না, হরিণের চামড়া দিয়ে হবে। কেন, হরিণের চামড়ার একটা স্পেশাল গন্ধ আছে, সেই গন্ধটার ফলে পোকা মাকড় কীট পতঙ্গ ঋষির ধারপাশে আসতে পারে না। প্রত্যাহার, সমস্ত ইন্দ্রিয়গুলোকে বহির বিশ্ব থেকে সরিয়ে আনতে হবে। ধারণা, ধ্যান, সমাধি, আপনাকে একটা ধারণা করতে হবে, আর কার ধ্যান করতে হবে, সেই পরম পুরুষোত্তম, আর সেইভাবে আপনি সমাধিস্থ হবেন। এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের 8টা স্টেপ। 1 নম্বরটা কি, মুখস্থ করুন ভালো করে। 1 নম্বর কি হলো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, একদম 100-তে 100 সবাই লিখে আসবেন পরীক্ষায়। তখন বলবেন না যে এই 5 নাম্বারটা কি ভুলে গেছি, বলতো দেখে দেখে পড়লে 2-3 বার পড়লে ঘরে গিয়ে ওগুলো মনে আসবে। লাস্ট শ্লোক আমি আজকে উপমা নিয়ে আলোচনা করব। শ্লোক নাম্বার 29, ভোক্তারং যোগ্যতপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিম গচ্ছতি। অনুবাদ, আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। দেখুন এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। আপনারাও যখন আপনাদের আছে না, একদম মুখস্থ করবেন, এবং আপনারা যখন প্রিচ করবেন না, প্রচার করবেন, তখন আপনারা এই শ্লোকটা উদাহরণ দেবেন যে একমাত্র ভগবানই হচ্ছে সবকিছুর ভোক্তা, আর সমস্ত যজ্ঞ, সমস্ত তপস্যা, সবকিছুর ভোক্তা, সর্বলোকের মহেশ্বর, সমস্ত জীবের সুহৃদ রূপে অবস্থান করছে। আর এটা
জেনে কি হয়? যোগীরা পরম শান্তি লাভ করে। যজ্ঞের ভোক্তা কর্মকাণ্ড আর কর্মযোগ, তপস্যার ভোক্তা জ্ঞান যোগ, সর্বলোকের মহেশ্বর দেব দেবীর উপাসনা, সর্বভূতের সুহৃদ, এই যে এতক্ষণ বললাম অষ্টাঙ্গ যোগ। আপনারা সুন্দরভাবে পড়ুন। আর আমি একটু আপনাদের সাথে আজকে হ্যান্ড বই উপমাগুলো আলোচনা করছি। ফটাফট সবাই হ্যান্ড বই খুলে ফেলুন। এখানেই পঞ্চম অধ্যায় শেষ। আমি আজকে রৈলইতি করব না, আজকে সিরিয়াস জিনিস আলোচনা করব আপনাদের সঙ্গে, উপমাগুলো। এটা খুব সিরিয়াস, তার কারণ উপমা থেকে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছি, যেটা আপনাদের পক্ষে অনেক টাফ। আপনি হয়তো ভাবছেন একটা ওয়ার্ড লিখে দেবো, কি আছে, ওটা তো ইজি। আর ছবি দেখে পুরো শ্লোকটা লিখতে হতো, ওটা তো বেশি সোজা। এটা বেশি শক্ত। কেন? দেখুন, আমি যদি আপনাদের এরকম দিলাম, সবাই হাতে পেন্সিল নিন। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনে কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। ঠিক আছে, একটা দিলাম। তেমনি যে মানুষ এই ভবসমুদ্রটাকে, সবাই আপনারা একটা সার্কেল বানিয়ে দিন, একটা আপনাদের বোঝাবার জন্য বলছি, এক্সাম্পল, স্যাম্পল কোশ্চেন আর কি। যে মানুষ ভবসমুদ্রে সার্কেল করেছেন, পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবুতে একটা সার্কেল করে দিন। তার বাইরের আবরণ জড় দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। আমি আপনাদেরকে এই শ্লোকটা, এই উপমাটা বুঝিয়েছি না আগের ক্লাসে? এখন আমি বোঝাতে চাইছি যে আমি যেভাবে কোশ্চেনটা করব এরকম লিখবো। এবার আপনারা বইয়ের দিকে তাকান। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তাই তেমনি যে মানুষ ড্যাশ সমুদ্রে, যে মানুষ ড্যাশ পতিত হয়ে ড্যাশ খাচ্ছে, তার বাইরের আবরণ জড় দেহটি উদ্ধার করলেও তাকে উদ্ধার করা। এই যে দুটো ড্যাশ দিলাম, এখানে আপনাকে ভবসমুদ্রই লিখতে হবে। আপনি যদি ভবসমুদ্রের জায়গায় পুরী সমুদ্র লিখে দেন, তাহলে কিন্তু আপনি জিরো পেয়ে যাবেন। ওয়ার্ডটা সেম হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর হাবুডুবু, এবার আপনারা হাবুডুবুকে হাবুডুবুই লিখবেন, হাবুডুবু লিখে দিলেন, গেল, বাস। এটা মাথায় রাখবেন। অনেক সময় দেখা যায় ওদিকে 30-30 পেয়ে গেল 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নে, আর এই হাবুডুবু আর ওই ভবসমুদ্র, সেখানে পাজল জাম্প হচ্ছে, এটা বেশি শক্ত। আমি ভাবলাম ফার্স্ট ইউনিটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেকেন্ড ইউনিটে হয়তো পিকচার আসবে, থার্ড ইউনিটে আরো কিছু আসবে, ভ্যারাইটি আসবে। ঠিক আছে, তো আপনারা সতর্ক হবেন। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা কি পড়লাম? 5 নাম্বার। এখান থেকে কোনো শ্লোক আছে, উপমা আছে, সেটা একটু বলে দিই। কি আছে বলি? ওই ফুলের গন্ধ। আচ্ছা, দুটো আছে, ঠিক আছে, চলবে। দেখুন, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করেন, কোন পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল ড্যাশ ড্যাশ করতে পারে না, কি হবে ওখানে? কে স্পর্শ করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটা বলে দিচ্ছি। এই একটা ছিল না আজকের, এটা না 5 নাম্বারটা, একটাই ছিল নাকি? আচ্ছা, আরেকটা আছে, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে তাকে, আচ্ছা এটা তো হলো। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরে কামনা বাসনাগুলি কথা জানেন। তো এইরকম ছোট ছোট জিনিস আপনাদের মুখস্থ করতে হবে। প্রসঙ্গক্রমে যখন আপনারা খুলেছেনই, আর এটার সঙ্গে আপনারা পরিচিত, এটা পড়ুন তো।
এই দেহরূপ রথের আরোহী হচ্ছে, আপনারা সবাই জানেন এটা। কে? জীবাত্মা। ভালো করে আন্ডারলাইন করুন। বুদ্ধি হচ্ছে সেই রথের, আন্ডারলাইন করুন। মন হচ্ছে তার বলগা, আন্ডারলাইন করুন। এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে তার, ভুল হবে না তো? একদম ঠিক আছে। লাস্ট দেখুন 6.34, মন এত শক্তিশালী এবং দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে ড্যাশকে পরাভূত করে। কাকে? বুদ্ধিকে পরাভূত করে, তাকে পরিচালিত করতে শুরু করে। ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রমণ ওষুধের রোগ প্রতিশোধ সেবক ক্ষমতাকে অতিক্রম করে। তো এই যে আপনাদের শ্লোকগুলো না, এই আপনাদের উপমাগুলো, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট উপমা আছে, এখানেও আপনারা এটা আন্ডারলাইন করুন। মনুস্মৃতিতে বলা আছে যে ঘি ঢেলে যেমন কাকে? আগুনকে। আগুনে আন্ডারলাইন করুন। কখনো নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই ড্যাশ নিবৃত হয় না। ড্যাশে কি হবে? কামে নিবৃত হবে না। এইগুলো একটু বেশি বেশি করে পড়বেন। আর পরম তত্ত্ব উপলব্ধির 3টি স্তর কি কি? অনেক পড়িয়েছি আপনাদের। কে কে এটা জানে না হাত তুলুন তো। পরম তত্ত্বের 3টে স্তর কি কি বলুন আরেকবার। কে কে বলতে পারছেন না? আপনি জানেন না? परम तत्व को अंडरलाइन कीजिए। परम तत्व আপনি তো ফার্স্ট ক্লাসগুলো করেননি, এগুলো আমরা প্রথম পড়িয়েছিলাম না, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়িয়েছিলাম। उसको अंडरलाइन कीजिए। 1 नंबर को टिक लगाइए, 2 नंबर को भी टिक लगाइए और घर में जाके अच्छा से याद कीजिए। मैं जो जो पढ़ा टिक लगाया, अंडरलाइन किया। तो क्या मैं क्यों बोला किताब खोलो, कॉपी खोलो, पेंसिल हाथ में लगाओ, अंडरलाइन करो। 1 2 नंबर अभी हम रिपीट नहीं करेंगे, मेरा जो ये है ना वीडियो उसमें देख लीजिएगा। আপনারা আর কি আছে মাতাজির মতো খালি শুনে গেলেন, হাতে খাতা কলম নেই কার কার? আপনি করেছেন, দাগিয়েছেন যেগুলো আমি দাগ দিতে বলছি? একদম তো পরে বলবেন না যে মাতাজি বলেনি। আচ্ছা ঠিক আছে, চলবে। এবার দেখুন একটা খুব কমন শ্লোক বলছি, আপনারা সবাই জানেন। গাছের গোড়ায় ড্যাশ দিলে কি দিলে? माताजी ওগুলো পরে জেনে নেবেন। আর वो जो मेरा वीडियो होगा ना उसमें आएगा एकदम। গাছের গোড়ায় গ্যাস দিলে কি দিলে? জল दिले, पानी दिले, हो ना। गाছের गोड़ा के की बोले? पेड़ का जड़ में जो हम लोग पानी डालते हैं ना। आपका तो हिंदी है, हिंदी तो ठीक है, पानी होगा जरूर। आपका क्या लिखा है उसमें देखिए। तो গাছের গোড়ায় কি বললাম? জল দিলে যেমন সারা গাছকে জল দেওয়া হয়, তেমনি সব কিছু উৎস ড্যাশ ভগবানকে আন্ডারলাইন করুন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ জাতি আদি সবাইকেই সেবা করা হয়। ঠিক আছে, আমরা কতগুলো ডিসকাস করলাম আজকে। আচ্ছা আরেকটা খুব কমন শ্লোক, ইম্পর্টেন্ট, আপনারা দাগ দিতে পারেন। যেমন ভাবে এক ব্যক্তি পুরাতন বস্ত্র ত্যাগ করে কি করে? নতুন বস্ত্র, তেমনি ভাবে ড্যাশ ড্যাশ কি? आत्मा। गोल करूं जीर्ण भौतिक, आप बोला कीजिए। এই যে মিতালি মাতাজি, তুমি তো ওনাকে দাগ দিচ্ছ, তোমারটাকে দাগ দেবে, নিজেরটা দাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো। ताले जेमन भावे दूसरे कर देने से ना आपको याद नहीं रहेगा माताजी। अब घर में जाके जरूर भूल जाओगे, याद करके याद करना, क्योंकि इसमें ज्यादा से नंबर डिडक्ट हो जाता है। আর যদি ভগবানের বলে আপনার মাতাজি আপনি নম্বর লিখেছেন কারণ আমি তো ঈশ্বর লিখেছি না, ভগবান মানে আপনাকে ভগবানে লিখতে হবে, ঈশ্বর লিখলে কিন্তু হলো না। ঠিক আছে, মানে এখানে যেগুলো আছে সেই ওয়ার্ডগুলোই বসে। এক্স্যাক্টলি ওইটা করলে বোধ হয়। যে ওয়ার্ড
সেবাতে লিখবেন। আচ্ছা, এটা আপনাদেরকে আমাকে বলে শোনাবেন। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকেই জল দেওয়া হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আবার সবার এটা আপনারা পড়াশোনা করেছেন। আচ্ছা, আরেকটা দেখি কে বলতে পারে। টক তেঁতুল লের সংস্পর্শে দুধ যেমন ড্যাশ হয়ে যায়, সবাই বলেছে, তেমনি ড্যাশের প্রতি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম রজগুণের প্রভাবে ড্যাশে পরিণত হয়। ভাবে পরিণত। একদম মনে থাকবে সবার। আর এটা বললাম, মনুস্মৃতিতে বলা হয়েছে ঘি দিয়ে কখনো আগুন জ্বলে। আগুনকে, কামকে লিখে দিলে জিরো হয়ে গেল, আগুনকে মুখস্থ করতে হবে তো। হ্যাঁ, এটা মনে থাকে। মনুস্মৃতিতে বলা হয়েছে ঘি ঢেলে যেমন আগুনকে নেভানো যায়, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই গ্যাস নিবৃত হয় না। আন্ডারলাইন করুন, করা গেছে। করা যাচ্ছে। আর করুন আপনারা। আপনি ভাববেন না যে এই 9টাই আসবে। আমি আপনাদের 15টা ঘুরিয়ে ফিরিয়ে আজকে দিলাম 9টা। দাঁড়ান, আবার 19 তারিখে আছে না, এইটুকু হজম করুন। এই 9টা আজকে। হ্যাঁ, 5 নম্বর অধ্যায় কোশ্চেনগুলো আলোচনা করেছি। আজ কটা দিয়েছি? 9টা। এই 9টা ঘরে গিয়ে একদম তথস্থ করুন ভালো করে। হলো? আবার 19 তারিখে রিভিশন আছে, তখন আবার আপনাদেরটা শুনে নেব কে কেমন করেছেন, তারপর আবার আরো কিছু করব। ঠিক আছে? ওটা আমি প্যাটার্নটা আমি আপনাদের এর মধ্যে দিয়ে দিয়েছি, কোশ্চেন প্যাটার্ন। ওটা না দিলে আপনারা কি করে বুঝবেন যে কি আসবে পরীক্ষায়? ওখানে গিয়ে হাবুডুবু খাবেন। হাবুডুবু কথাটা সবাই মনে থাকবে। আচ্ছা, এবার আমরা ক্লোজ বইগুলো নিয়ে একটু আলোচনা করি। ক্লোজ বইয়ের আমাদের কি আছে? পঞ্চম অধ্যায় বার করুন সবাই। প্রধান শব্দের অর্থ বলুন, 5-এর 10 বার করুন। প্রধান শব্দের অর্থ কে বলবেন? বলুন। হ্যাঁ, বলুন। জড়জগৎ হচ্ছে প্রকৃতির তিনটি গুণের অভিব্যক্তি, তাকে বলা হয় প্রধান। হ্যাঁ, এবার আরেকটু বলে দিন, ওটা তো বই থেকে তুলে দিলেন। এই তিনটি গুণটা কি? সত, একদম। আপনারা সবাই বুঝে গেছেন? শত, রজ, তম। আর ওই কথাটা কি বললো? প্রধান শব্দের অর্থ কি? তাই মাতাজি আবার জুড়ে বলো। জড়জগৎ হচ্ছে প্রকৃতির তিনটি গুণের অভিব্যক্তি, তাকেই বলা হয় প্রধান। এই তিনটি আপনার এই যে 5-এর 10 না, এই মাতাজি যেটা বললো ওটাই বইয়ে লেখা আছে। আপনি ওখানে গিয়ে হ্যাঁ, আপনি এখানে ঠিক লাগিয়ে রাখুন তো, একদম সবাই স্টার লাগিয়ে রাখুন। আসবে, আমি জানি না, কোশ্চেন আমি এখনো বানাইনি, তবে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? ফলম তপ্তা শান্তিম আপনতি নিষ্ঠিকম, বাক্যটির অর্থ করুন। ফলের আশা ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করে। ফলের আশা ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করুন। আর এই 5 নম্বর অধ্যায়ে 3টে ক্লোজ বুক। কি কি? 5-এর 2 ডিসকাস করলাম, 5-এর 2-এর পরে আর কি ডিসকাস করলাম? 5-এর 12 নাকি না, 3 নাম্বারটা বললাম। আরেকটা কোশ্চেন, শরীরের 9টি দ্বারের তালিকা করুন, এটাও আছে না ক্লোজ বইয়ে? তো এই 3টে কোশ্চেনই তো। তো 9টে দ্বার আপনাদের যখন পড়ালাম আমি শেখালাম না, তো এই 9টা দ্বারও মুখস্থ করুন। তাহলে আজকের যে 3টে ক্লোজ বই কোশ্চেন, এই 3টে ক্লোজ বই আপনারা একদম ঝরঝরে মুখস্থ করে নেবেন। ঠিক আছে? 3টেতেই স্টার লাগিয়ে দিন। কিন্তু 3টে কেন? এখানে অনেকগুলো রয়েছে। হ্যাঁ, আর দেখুন এগুলো সব ইম্পর্টেন্ট। বিভু অনু শব্দের অর্থ কি? বিভু শব্দ মানে কি বলুন? অনু মানে এই 5 নম্বর অধ্যায়ে দেখুন, এগুলো তো অ্যাকওয়ার্ড যতগুলো আছে আপনারা সবেতে স্টার লাগিয়ে দেবেন। সব পড়বেন, সব পরীক্ষায়। আচ্ছা,
পণ্ডিতা সমদর্শিন শব্দ সমষ্টির অর্থ কি? আচ্ছা, এটা তো আপনারা সবাইকে একই রকম দেয়। কাদের কাদেরকে মনে আছে বলুন? ব্রাহ্মণ, গাভী, হাতি, হস্তি, কুকুর, চণ্ডাল। ঠিক আছে? আচ্ছা, না, আমি আপনাকে উল্লেখ করার জন্য বলিনি। আমি দেখলাম আপনারা এটা মুখস্থ বিদ্যা করছেন নাকি পড়ে করছেন, তাই জানতে চাইলাম যে এই যে আমি পড়ালাম কতটা আপনারা মাথায় রাখলেন। এটা পড়ালাম না আপনাদের, তো দেখলাম আপনারা সবাই 100% রাইট, ঠিক বলেছেন। আর অষ্টাঙ্গ যোগের আত্মিক তালিকা পড়াতে পড়াতে বলে দিয়েছিলাম যে মুখস্থ করবেন। একদম ঠিক আছে। ক্লোজ বুক ডিসকাস করে দিয়েছি আর উপমা ডিসকাস করেছি। তাহলে এখানেই রইল আজ অমৃত লহরী দুহাত তুলিয়া বলো হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা ওয়ার্ড সেটাই লিখতে হবে। অনুবাদের সময় আমরা একটু এদিকে কিন্তু ওই অ্যাঙ্গেল দিয়ে মুখস্থ করবেন না, মাথায় রাখবেন যেটা আছে ওটাই বলবেন।